উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2027 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে, অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা। আজ আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য শিক্ষা বিজ্ঞানের মক টেস্ট। তোমরা প্রচুর প্রচুর অনুরোধ করেছো যে স্যার আমাদের শিক্ষা বিজ্ঞানের মক টেস্ট করান, সাজেশন দিন। আমি ইতিমধ্যেই শিক্ষা বিজ্ঞানের সাজেশন আগে দিয়ে নিয়েছি। তোমরা সাজেশনগুলি দেখবে, আগে সাজেশনগুলি পড়ে নেবে, তারপরে তার মধ্যে থেকে আমাদের এই মক টেস্টের প্রশ্ন। এবার তুমি কতটা নিজেকে প্রস্তুত করতে পারলে সেটা পরীক্ষা হবে আমাদের এই মক টেস্টে। তো এই মক টেস্ট আমি নেব, তোমাদের 10টা প্রশ্ন দেব, এভাবে ধারাবাহিকভাবে আমাদের মক টেস্ট চলবে। 10টা প্রশ্ন এবং 10টা প্রশ্নের সঙ্গে আলাদা আলাদাভাবে অপশান দেওয়া থাকবে, ঠিক পরীক্ষায় যেভাবে দেওয়া থাকে। আর তোমরা কি করবে, আমার দেওয়া সাজেশনগুলি আগে দেখে নেবে, আর তার আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, না হলে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলি পাবে না। তাই সাবস্ক্রাইবটা আগে করে নেবে যদি প্রয়োজন মনে করো। এবার আমাদের সাজেশনগুলি ভালোভাবে দেখলে, পড়লে, এরপর তুমি মক টেস্টে অংশগ্রহণ করবে, আমাদের এই মক টেস্টগুলি দেবে। তাহলে দেখবে তোমাদের ভয় আর থাকবে না, কারণ আমি যে প্রশ্নগুলি তোমাদের দেব সেগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এগুলি হলো সাজেশন 2027 শিক্ষাবর্ষ, মানে আগামী সেপ্টেম্বর মাসে তোমাদের যে পরীক্ষা রয়েছে শিক্ষা বিজ্ঞানের। ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলি যদি করো তাহলে ভয়ের কোনো কারণ নেই, তোমরা এর মধ্যে থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে। আর সাজেশনগুলিকে অবশ্যই লিখে লিখে রাখবে। তো চলো আমরা মক টেস্টটা শুরু করব। আমাদের আজকে প্রথম মক টেস্ট, তোমাদের অনুরোধে আমি নিয়ে এসেছি এই শিক্ষা বিজ্ঞানের মক টেস্ট। 10 মার্কের মক টেস্ট হবে। আর সেই সঙ্গে আমাদের নিয়মটা বলে দিই, 10টা সিরিয়াল করে নাও 1 থেকে 10 পর্যন্ত। এরপর আমি প্রশ্ন দেখাবো 1 নম্বর এবং 4টে অপশান। কোন অপশানটা সঠিক হবে তোমাকে নির্বাচন করতে হবে এবং পাশে লিখে রাখতে হবে। আমি কিন্তু প্রথমে উত্তর বলবো না, কারণ তোমার প্রস্তুতি কতটা সেটা তোমার যাচাই হবে না। আমি যদি উত্তর আগে বলে দিই তোমার ভাবার সময় পাবে না, যে কারণে একটু ভাবারও প্রয়োজন হতে পারে। সেই মতো পরীক্ষাটা দাও। আর 10টা প্রশ্নর শেষে আমি তোমাদের অ্যান্সার কি দিয়ে দেব, তখন তুমি মিলিয়ে নেবে যে কটা উত্তর তোমার ঠিক হলো। তো চলো আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় ড্যাশ সালে? অপশান এ 1950, অপশান বি 1948, অপশান সি 1947, অপশান ডি 1951। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কর্তৃক গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করা হয়েছিল। এটি অপশান এ সত্য, অপশান বি মিথ্যা, অপশান সি আংশিক সত্য, অপশান ডি কোনোটিই নয়। কোনটা সঠিক হবে তোমরা মার্ক করে নাও। আর এই প্রশ্নগুলি তোমার যদি জানা না থাকে অবশ্যই লিখে লিখে রাখবে। এরপর দেখো 3, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন। অপশান এ সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান বি দৌলত সিং কোঠারি, অপশান সি লক্ষণ স্বামী মুদালিয়র, অপশান ডি মরমর মুখোপাধ্যায়। এরপর দেখো কোনটা ঠিক হবে তুমি লিখে রাখো খাতায়। এরপর 4 নম্বর দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন অপর যে নামে পরিচিত তা হলো। অপশান এ মুদালিয়ার কমিশন, অপশান বি কোঠারি কমিশন, অপশান সি রাধাকৃষ্ণন কমিশন, অপশান ডি যশপাল কমিশন। কোনটা ঠিক হবে মার্ক করে রাখো। এটা 4 নম্বর গেল। এরপরে আমরা 5 নম্বর প্রশ্ন দেখব। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় ড্যাশ সালে? অপশান এ 1964, অপশান বি 1948, অপশান সি 1952, অপশান ডি 1986। কোনটা ঠিক হবে তোমরা ঠিক করো। এরপর 6 নম্বর প্রশ্ন, ত্রিভাষা সূত্র সুপারিশ করেছিল। অপশান এ জাতীয় শিক্ষানীতি 1986, বি মুদালিয়ার কমিশন, সি রাধাকৃষ্ণন কমিশন, ডি কোঠারি কমিশন। কোনটা ঠিক হবে ঠিক করে নাও। এই প্রশ্নগুলি কিন্তু আমি সাজেশন আকারে তোমাদের আগেই দিয়েছি, তোমরা আমাদের সাজেশনগুলি বারবার বলছি ভালোভাবে পড়ে নেবে, তারপর তোমরা এই মক টেস্টগুলি দাও, তাহলে তোমার প্রস্তুতিটা তোমরা অবশ্যই যাচাই করতে পারবে। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, যে কমিশনের সুপারিশ অনুসারে ডিআইইটি ডায়েট প্রতিষ্ঠিত হয় তা হলো। অপশান এ শিক্ষা কমিশন 1966, অপশান বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন,
1948-49, অপশন সি মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53, অপশন ডি জাতীয় শিক্ষানীতি 1986। যেটা ঠিক হবে সেটা নির্বাচন করো। এরপর আমরা চলে আসব 8 নম্বর প্রশ্ন। দেখো 8 নম্বর প্রশ্ন আছে, এনইপি 2020 অনুসারে নিচের কোন ধরনের কোর্স চালু করার উপর জোর দেওয়া হয়েছে? অপশন এ MOOCS, অপশন বি মূল্য ভিত্তিক কোর্স, অপশন সি বর্তমান ঘটনা সম্পর্কীয় কোর্স, অপশন ডি সক্ষমতা বৃদ্ধির কোর্স। কোনটা ঠিক হবে তোমরা ঠিক করো। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, EWS এর সম্পূর্ণ রূপ হলো। দেখো এখানে স্ক্রিনশট করে নাও, তারপরে তোমরা এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক সেটাতে তোমরা মার্ক করো। এরপর 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা শিক্ষিকা হলেন। ভারতের প্রথম মহিলা শিক্ষিকা হলেন অপশন এ সাবিত্রীবাই ফুলে, অপশন বি পণ্ডিত রমাবাই সরস্বতী, অপশন সি তারাবাই সিন্ধে, অপশন ডি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এই হলো আমাদের আজকের মক টেস্ট। 10টা প্রশ্ন দিলাম। আশা করি এতক্ষণ তোমরা তোমাদের মতো উত্তর লিখেছ। এবার তোমাদের বহু আকাঙ্ক্ষিত অ্যান্সার কি তোমরা কটা ঠিক করতে পারলে সেটা তোমরা এবার যাচাই করে নিতে পারবে। আমি অ্যান্সার কি দেব তার আগে তোমাদেরকে বলে দেব, আমি এই প্রশ্নগুলি অনেক কষ্ট করে লিখি এবং তোমাদের সহযোগিতা করি। তো তোমাদের কাছ থেকে শুধু আমার একটুকু চাওয়া পাওয়া, তোমরা অন্তত কমেন্ট করে জানাও যে তোমার কটা ঠিক হলো। 10টায় 10টা ঠিক হয়েছে বা 10-এর মধ্যে 9টা ঠিক হয়েছে, অন্তত এইটুকু তোমরা করো। তোমাদের কাছ থেকে এইটুকুই চাওয়া পাওয়া। তো চলো আমরা অ্যান্সার কি দেখে নিই। এই হলো অ্যান্সার কি, স্ক্রিনশট করে নিয়েও তোমরা তোমার খাতার সঙ্গে মিলিয়ে নিতে পারবে। আর সেই সঙ্গে যারা ব্লাইন্ড বা অন্ধ শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আমি একবার বলে দেব, কারণ তাদের সাউন্ড প্রয়োজন হয়। 1 এর অপশন বি 1948 সঠিক উত্তর। 2 এ সত্য, 3 সি লক্ষণ স্বামী মুদালিয়ার, 4 এ মুদালিয়ার কমিশন, 5 এ 1964, 6 সি রাধাকৃষ্ণন কমিশন, 7 ডি জাতীয় শিক্ষানীতি 1986, 8 ডি সক্ষমতা বৃদ্ধির কোর্স, 9 এ ইকোনমিক্যালি উইকার সেকশন, 10 এ সাবিত্রীবাই ফুলে। এই ছিল আমাদের আজকের মক টেস্ট। ধারাবাহিকভাবে তোমাদের কথা মতো, তোমাদের অনুরোধে আমি শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, বাংলা এবং ইতিহাসও নিয়ে আসব। 5টা সাবজেক্ট আমার এখান থেকে তোমরা সহযোগিতা পাবে। আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।